ধর্মযার উৎসব তার বলে মন্তব্য করেছেন চরমোনার সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। তিনি আজ যাত্রাবাড়ি থানা এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। ধর্মযাদের উৎসব তাদের, আমি হিন্দুদেরকে বলবো, আগামী দুর্গাপূজা আসতেছে, মুখ খুলিয়ে আগের চেয়েও উৎসবপূর্ণ মুখরিত করে দুর্গাপূজা করবেন। এই দেশ মুসলমানদের দেশ, অধিকার সভা। রাজধানীর বংশাল ও যাত্রাবাড়িতে পৃথক দুটি গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এই সমাবেশগুলোতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতেই ফয়জুল করিম বলেন, এই দেশ মুসলমানদের, কিন্তু অধিকার সবার। 47-এ মুসলমানদের জন্য আলাদা এক ভূখণ্ডের দাবি তুলেছিলাম, মুসলমানরাই তুলেছিল, এবং মুসলমানদের দাবির ভিত্তিতেই পাকিস্তান নামীয় একটা দেশ আমরাই স্বাধীন করেছিলাম। সেই দেশ কেন ভাগ হয়েছিল? ভৌগোলিক কারণে দেশ ভাগ হয় নাই, ঋতুর কারণে দেশ ভাগ হয় নাই, ভাষার কারণে দেশ ভাগ হয় নাই। একমাত্র ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার মূল কারণ ছিল, একমাত্র কারণ ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমান। কি সংখ্যাগরিষ্ঠ? এই দেশ মুসলমানদের দেশ, অধিকার সভা। দেশ কাদের? অধিকার। রাস্তা বানিয়েছে আমি, চলার অধিকার সবার। প্রতিষ্ঠান করেছে আমি, পড়ার অধিকার সবার। যেরকম নবাব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নিজের রক্ষকৃত জমির মধ্যে বুয়েট করেছিলেন, ঢাকা মেডিকেল কলেজ করেছেন, ঢাকা ইউনিভার্সিটি করেছেন। ওই জমি সম্পূর্ণ মুসলমানদের অন্য কাউ নয়। এবং নবাব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ঢাকা ইউনিভার্সিটি করার জন্য 1911 সালে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ক্যালকাটার হিন্দুরা ঢাকাতে যেন ইউনিভার্সিটি না হয় এর জন্য 41 বার মিটিং করেছিল। সেই কড়াইয়ের মাঠে রবি ঠাকুর তার নেতৃত্বে ব্রিটিশদের কাছে দরখাস্ত করেছিল, যেন ঢাকাতে ইউনিভার্সিটি না হয়, তাহলে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে, মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। কিন্তু মুসলমান পিছপা হয় নাই, তারা তাদের দাবি অব্যাহত রেখেছে। 1921 সালে ঢাকা ইউনিভার্সিটি হয়েছিল মুসলমানদের দাবির ভিত্তিতে, মুসলমানদের জমিতে, মুসলমানদের ইউনিভার্সিটি পড়ার অধিকার সবার। মুসলমানদের ইউনিভার্সিটি পড়ার অধিকার বাজার করেছে আমি, বাজার করার অধিকার সবার। এদেশ মুসলমানদের অধিকার সবার। হিন্দুদের দুর্গাপূজা নিয়ে চরমোনাইয়ের এই নেতা বলেন, আপনারা আগের থেকেও আরো নিরাপদে দুর্গাপূজা উদযাপন করবেন। আমি হিন্দুদেরকে বলবো, আগামী দুর্গাপূজা আসতেছে, মুখ খুলিয়ে আগের চেয়েও উৎসবপূর্ণ মুখরিত করে দুর্গাপূজা করবেন। আপনার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের। কিন্তু খবরদার মনে রাখতে হবে, ধর্মযাদের উৎসব তাদের। ধর্মযার উৎসব সভা এই স্লোগানের ভিত্তিতে নয়, বরং স্লোগান হবে ধর্মযাদের উৎসব তাদের। নিরাপত্তা প্রদান করব আমরা সম্মিলিতভাবে। আমার ধর্মে আপনি উৎসব পালন করবেন না, যেহেতু আমি কুরবানির সময় যে জবেহ করি সেই সময় আপনার উৎসব থাকে না, কাজে যার যার ধর্ম উৎসব তারই থাকবে। কিন্তু মনে রাখতে হবে, এই বাংলাদেশ প্রত্যেক নাগরিকের অধিকার আছে, কাজে আপনারা এক উৎসাহের সাথে আমরা ধর্ম পালন করবেন, কেউ বাধাও দিবে না। বরং দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান 5 তারিখের পরে যেরকম মন্দির পাহারা দিয়েছিল, আপনাদের সবাইকে পাহারা দিয়েছিল, এইভাবে আপনাদেরকে পাহারা দিবে। চাঁদাবাজদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে ফয়জুল করিম বলেন, যারা চাঁদাবাজি করতে আসবে তাদের বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রাখবেন। 5ই আগস্টের পরে যারা আবার মামলা করেছে, মিথ্যা মামলা করেছে, দখলদারি করেছে,
চাঁদাবাজি করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, লুটপাট করেছে, বাংলাদেশের মানুষ তাদেরকে আর দেখতে চায় না। ওদেরকে প্রতিহত করতে হবে, এই ডাকাতদেরকে প্রতিহত করতে হবে। চাঁদাবাজ রাজনৈতিক বাংলাদেশের জমিনে, এই জমিনের মধ্যে আর ক্ষমতা আসতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। একদল দেখেছি ঘাট দখল করে, বাজার দখল করে, আর একদলকে দেখতেছি তারা মাদ্রাসা এবং মসজিদ দখল করার ষড়যন্ত্র করতেছে। মাদ্রাসা মসজিদের দখলদারি নেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। আমি বলবো, যারা যেই জায়গায় দখলদারি করার চেষ্টা করতেছে, জনগণ যেরকম সম্মিলিত ভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়িয়েছে, ওই দখলদার চাঁদাবাজকেও আমরা বাংলাদেশের মানুষ সম্মিলিত ভাবে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। যেখানে চাঁদা দাবি করার জন্য আসবে, সম্মিলিত ভাবে এই খাম্বার সাথে বেঁধে রাখবেন, ছাড়বেন না ওদেরকে, ছাড়বেন না। সাহস নিয়ে এগিয়ে যান। বাংলাদেশ কোন গুন্ডাদের দেশ নয়, বাংলাদেশ কোন মাস্তানদের দেশ নয়, বাংলাদেশ কোন খুনিদের দেশ নয়। এদের সবার দেশ, শান্তিকামী মানুষের দেশ এই বাংলাদেশ। এ সময় সবাইকে এক হয়ে দেশ গড়ার আহ্বানও জানান চরমোনাইয়ের এই প্রভাবশালী নেতা। এর জন্য আমি সবাইকে বলবো, যারা যেখানে আছেন, সেই অবস্থায় আছেন, আসলে ইসলামী আন্দোলনের ছায়া তলে একসাথ হয়ে, একত্রিত হয়ে আমরা সবাই দেশটাকে গড়বো, ইসলাম কায়েম করবো, প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত করব। যেখানে পুরুষের অধিকার থাকবে, মহিলাদের অধিকার থাকবে, ঋষি কামার দাতার মজদুর সবার অধিকার প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশকে বিনির্মাণ করার জন্য সাধ্য অনুযায়ী একত্রিত কাজ করার তৌফিক দান করেন। ইসলামী আন্দোলনের যাত্রাবাড়ি শাখার এই গণসমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এর আগে বিকেল ৩টায় রাজধানীর বংশালে গণসমাবেশে যোগ দেন ইসলামী আন্দোলনের সিনিয়র এই নায়েবে আমির মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।